তোকে গার্লফ্রেন্ড কেমন জানি না, কিন্তু আমারটা আমাকে পাগলের মতো ভালোবাসে। তুই ওরা বেশি বিশ্বাস করিস না, দেখবি একদিন তোরে ছেড়ে চলে যাবে। আরে ধুর, আমার গার্লফ্রেন্ড এমন না, কখনোই আমার সাথে এরকম করবে না। তাহলে আজকে একটা পরীক্ষা নে। কেমন পরীক্ষা? আচ্ছা ওকে বল তোর ক্যান্সার হয়েছে, তারপর দেখি ও কি রিয়াক্ট করে। এগুলা বললে তো ওরে সব জায়গা থেকে বলক মেরে চলে যাবে। আচ্ছা ওয়েট, নুসরাত অনলাইনে আছে, আমি ওরে ডাকতেছি। হ্যালো নুসরাত, তোমার সাথে কিছু কথা ছিল। বাবু বলো, কি বলবা? আমি আর তোমার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারবো না, তাই আমি ব্রেকআপ চাইতেছি। কি হয়েছে তোমার? আর এইসব কি বলতেছো? শোনো, আমার ব্লাড ক্যান্সার ধরা পড়ছে, আর ডাক্তার বলছে আমার হাতে বেশি সময় নেই, তাই আমি তোমার জীবন নষ্ট করতে চাই না। তুমি বরং অন্য কাউকে নিয়ে স্বপ্ন দেখো। দেখলি তোর ক্যান্সারের কথা শুনে ও চলে গেল। আসলে ভালোবাসা বলতে কিছুই হয় না। 1 মিনিট, ওই আবারও আমাকে জয়েন দিতেছে। শোনো রনক, আমরা আগামীকালকে বিয়ে করব। তুমি পাগল নাকি? আমার মতো একজনকে বিয়ে করে তুমি কি করবা? হ্যাঁ দেখো, আমি তোমাকে ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আর তুমি যে কয়েকদিনই বাঁচো না কেন, ওই কয়েকদিনই আমি তোমার সাথে কাটাতে চাই। সব বুঝলাম, বাট আমি হঠাৎ করে যদি মারা যাই তখন তুমি কি করবা? তার থেকে বরং তুমি আমাকে ভুলে যাও। এটা কখনোই সম্ভব না। আমি তোমাকে মৃত্যু ছাড়া ভুলতে পারবো না। আর কি বললা? তুমি চলে গেলে আমি কি করব? শোনো তাহলে, আমিও না হয় নিজেকে শেষ করে দিব, তবু তোমাকে বিহীন অন্য কাউকে আপন করব না। বন্ধু মেনে নিলাম, যা, তোদের ভালোবাসার মতো আর কারো ভালোবাসা হবে না, আর ভাবের মতো মানুষই হয় না। মানে কিছুই বুঝলাম না, ওরা কি বলতেছে রনক? আসলে ওরা তোমার পরীক্ষা নিতেছিল, তুমি সত্যি আমাকে ভালোবাসো কিনা। কুত্তা, তুই এতক্ষণ আমার সাথে প্রেম করতেছিলি? আরে জান, রাগ করিও না তো। তুমি যে আমাকে এত ভালোবাসো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। সবসময় আমাকে এভাবেই ভালোবাসিও। অ্যান্ড আই লাভ ইউ সো মাচ বেবি। অশান্ত মন বোঝাই কাকে, হারিয়ে চাইছি তোমাকে, হাতছানি